জটিল শারীরিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল কর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৭ দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। সোমবার দ্বিতীয় দিনের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশ গড়ার পরিকল্পনা শিরোনামের এই কর্মসূচিতে কিভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনা দেন তিনি। জানান, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তায় দলের মনোযোগ বাড়ানোর বিষয়টিও। এছাড়া কৃষকদের মুক্তির সনদ, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে। শিক্ষার মতোই কৃষকদেরও মেরুদণ্ড শক্ত করতে হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনী মাঠে মানুষের কাছে এই উন্নয়ন পরিকল্পনাগুলোই তুলে ধরতে হবে। নারীকে বলতে হবে ক্ষমতা, নিরাপত্তা এবং উন্নয়ন, তিনটার চাবিকাঠি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড আজকাল সবাই বুঝবে, না বুঝলে বলবেন যে এটা পারিবারিক কার্ড। এই কৃষি কার্ডের মধ্য দিয়ে বলতে হবে যে কৃষকরাই যে জাতির প্রধান শক্তি এবং অর্থনৈতিক মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, সেটা বিএনপি আপনাদের সামনে তুলে ধরেছে। এই দেখেন, অর্থনৈতিক মুক্তির জন্য সমগ্র দেশের সকল জনগণের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি। এ সময় জামাতের সমালোচনা করে সালাউদ্দিন আহমদ বলেন, দলটি ধর্মের ট্যাবলেট বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করছে। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে, আমি অবশ্য এর বেশি বলবো না। তারাও এখন একই কথা বলছে আর কি, বলছে আচ্ছা এর বেশি বলা ঠিক হবে না বোধ হয়। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। নির্বাচনের পথেই হাঁটছে বাংলাদেশ জানিয়ে এই বিএনপি নেতা বলেন, এই পথে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রতিহত করবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে কেবলই বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামী রাষ্ট্র বিনির্মাণ হতে পারে, সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হতে পারে। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আপনাদের সবাইকে আগামীতে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সেই কাজটাই আপনারা করবেন। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ 16-17 বছর রক্তাক্ত সংগ্রাম করেছি আমরা, বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, সেই গণতান্ত্রিক সংগ্রামের সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে। এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। কর্মশালায় সভাপতির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ধর্মের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলেন, বেহেশতের টিকিটের কথা। তো এই যে বেহেশতের টিকিটের কথা বলেন, এটার উপরে যদি আপনারা তাৎক্ষণিক যদি আপনাদের কিছু জানা থাকে তখন আপনারা সেই কথা বলতে পারেন। যেমন গতকালই অনেকে আলোচনা করেছেন যে এই যে বেহেশতের টিকিটের কথা জামাত বলতে পারছে, যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে, কান খাড়া করতে পারে, আরে বেহেশতের টিকিটের কথা কি, আরে কি বলে। তো তখন আপনাদেরকে এটা এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে, প্রতি উত্তর কাউন্টার একটা অ্যান্সার আপনাদের থাকতে হবে। কারণ কোনো কেউ বলতে পারে না কে বেহেশতে যাবে কে দোজখে যাবে, এটা অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, অ্যাকর্ডিং টু ইসলাম কেউ বলতে পারে না। কিন্তু ধর্মের ভোটের জন্য, রাজনীতির জন্য কোনো রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 8টি দেশের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের জামায়াতের আমির বলেন, জামায়াত ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং নির্বাচন আসলে কেউ কেউ তসবিহ নিয়ে ঘুরে বলেও মন্তব্য করেন তিনি। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এবং আমরা আমাদের কাজগুলো
আমাদের বিলিফের আওতায় করতে চাই। এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার। আর আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না। যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে দেশ গভীর সংকটের মুখে পড়বে বলেও জানান শফিকুর রহমান। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।